বন্ধুরা, আমি জয়িতা যে এস ফ্যামিলিতে একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি খুবই দুর্দান্ত টিপস। বন্ধুরা, যে টিপসগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো তোমরা ধৈর্য সহকারে কেউ স্কিপ না করে বসে একটু দেখো। ভীষণ উপকারী টিপস। রান্নাঘরে রান্না করতে গেলে আগে তো আমাদের সবজি কাটতে হবে, তো সবজি কাটার জন্য এই জিনিসটা তো আমাদের ঘরে থাকে। এগুলো দিয়ে কিন্তু অনেক সময় একদম বেশি করে সবজি চলে আসে। তো এখন তো সবজির যা দাম বন্ধুরা, কারণ বর্ষাকালে সবজির দাম প্রচণ্ড বেড়ে যাবে। তো দেখো কেজি কেজি পটল, গাজর, আলু কিভাবে আমি একদম অল্প সময়ের মধ্যে একদম ঘরে থাকা জিনিস দিয়ে বটি দা ছুরি কাঁচির সাহায্য ছাড়াই কিভাবে কেজি কেজি পটল আমি কেটে নেব। তো এই জিনিসটা দিয়ে তো আমরা কাটি, ঠিক আছে, কেটে নিলাম। যখন পটলের নানান রকমের জিনিস খাই, পটলের দোরমা, আলু পটল, পটল ভাজি, এগুলো করতে গেলে কিন্তু পটলের বেশি খোসা ছাড়ালে ভালো লাগবে না। তো এই জিনিসটা দিয়ে তো দেখালাম তোমাদের, এটা সবাই জানো এই জিনিসটা দিয়ে যে কাটা যায়। এছাড়া দেখো এই যে জলের বোতলের যে ঢাকনাগুলো থাকে বন্ধুরা, এটা দিয়ে কিন্তু তোমরা কেজি কেজি পটল কিন্তু অনায়াসেই কেটে নিতে পারো। কোনো রকমের বাড়তি চামড়া, ডিপ করে যে চামড়া পড়ে সেটা বটি দেয় পেতে হাঁটুর সমস্যা সবারই আছে। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এটা একটা বাচ্চাকে দিলে সেও পারবে, কিন্তু আনন্দ সহকারে বরঞ্চ সে করে নেবে। 10-12 বছরের বাচ্চা মেয়েকে দিলে সেও কিন্তু এই মুটকির সাহায্যে পটলটা অনায়াসেই দেখো কত সুন্দরভাবে একদম মিহি হয়ে খোসাটা বেরোচ্ছে। দেখো মিহি হয়ে কি সুন্দর। এটা দিয়ে তোমরা এরকম পটল কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু তেল পটল বলো, পটলের বিভিন্ন রেসিপি হয়। আর আরেকটা উপকরণ দেখাচ্ছি, 3 রকমের উপকরণ দিয়ে তোমাদের পটলের খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। তোমাদের যেটা সুবিধা সেটা দিয়ে, এই যে ওষুধ খাও, ওষুধের খোলাগুলো খাওয়ার পরে আমরা ফেলে দিই, তো সেটা দিয়ে দেখো ফেলে না দিয়ে এই যে ট্যাবলেটের এই খোসাটা দিয়েও কিন্তু পটলের এই যে খোসা, গাজরের খোসা, এগুলো আমরা কিন্তু অনায়াসেই ছাড়িয়ে নিতে পারবো। নতুন আলু যখন হবে সেই নতুন আলুর খোসাও এরকমভাবে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো। পুরনো আলুর খোসা তো ছাড়ানো সম্ভব না, কারণ ওটা বটিদাই লাগবে। আর এই দেখো গাজরটাও কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে। তো তোমাদের এই তিনটের মধ্যে কোনটা বেশি পছন্দ হলো, কোন জিনিসটা দিয়ে খোসা ছাড়ানোটা পছন্দ হলো সেটা অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, জানিও আমাকে কোন জিনিসটা দিয়ে তোমাদের উপকারে এসছে। জানলে ভীষণ ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, দেখছো আমার ভিডিও অথচ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখো, আমি 3টে জিনিস দিয়েই তোমাদের কিন্তু পটল, গাজর খোসা ছাড়িয়ে দেখালাম। তো 3টের মধ্যে যে কোনো একটা দিয়ে তোমরা কিন্তু কেজি কেজি পটল, কেজি কেজি গাজর এরকম অনায়াসেই ছাড়িয়ে নিতে পারো। কোনো রকম বাড়তি কিন্তু খোসা তোমাদের পড়বে না। তো চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকখানা টিপসে। এই টিপসটাও ভীষণ ভীষণ উপকারী টিপস, কারণ আমাদের মহিলারা আমরা কম বেশি সবাই নেল পালিশ পরতে কিন্তু পছন্দ করি। মহিলারা আমরা নেল পালিশ পরতে পছন্দ করি না এখন মহিলা কিন্তু খুবই কম আছে। তো নেল পালিশ কিন্তু আমরা পরি, ঠিক আছে, সমস্ত কাজ সেরে কিন্তু একদম দুপুরের দিকে কিংবা রাতে শোয়ার আগে পরি, কারণ নেল পালিশ শুকোতে অনেকটা সময় লাগে। সব কাজ সেরেই তাই পরতে যাই, নাহলে যে আবার নেল পালিশ উঠে যাওয়ারও ভয় থাকে। তো দেখো বন্ধুরা, এখন থেকে কিন্তু আর চিন্তা করতে হবে না, নেল পালিশ কিন্তু যখন মন চাইবে তখনই আমরা পরে নিতে পারবো। সেই টিপসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটির সাথে থাকো। কিভাবে আমরা নেল পালিশ একদম 3 সেকেন্ডের মধ্যেই শুকিয়ে নিতে পারবো সেটাই আজকে তোমাদের দেখাবো। যারা হঠাৎ করে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, তখন খেয়াল পড়লো আরে আমাদের তো হাতে নেল পালিশ পরা হয়নি, তখন আমরা চটপট নেল পালিশটা পরেই কিন্তু চলে যেতে পারবো কোনো রকম শোকানো ঝামেলা ছাড়াই। কিভাবে চট জলদি নেল পালিশ পরে নেল পালিশ শোকানো যায় দেখো, তোমাদের সামনেই আমি নেল পালিশটা পরছি, আবার পরেও শুকিয়েও দেখাবো, একদম অন ক্যামেরা অন করে দেখাবো। যে এমন না যে নেল পালিশটা পরে তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ক্যামেরার বাইরে ঘন্টার পর ঘন্টা আমরা যেটা করি পাখা চালিয়ে, তারপরে হাত দুটোকে মুখের কাছে এনে ফু ফু করে নেল পালিশ এরকম আমরা সবাই শুকিয়ে থাকি।
তো এখন আর সেই সব দিন শেষ বন্ধুরা। এখন নেল পালিশ তোমরা একদম যখন মন চাইবে পরেই 3 সেকেন্ডের মধ্যে নেল পালিশ শুকিয়ে নিতে পারবে। তো চলো তোমাদের সেটাই অন করে দেখাচ্ছি, কারণ অন ক্যামেরার মধ্যেই অন করে দেখাচ্ছি, কারণ অন ক্যামেরার বাইরে তোমাদের যদি নেল পালিশ করে দেখাই তোমরা ভাববে যে আমি পাখা চালিয়ে শুকিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। একদম না বন্ধুরা, পুরো একদম প্রুফ সহ, একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা নেল পালিশটা খুবই অল্প সময়ের মধ্যে শুকিয়ে নিতে পারবে। তোমাদের যখন কোথাও যাওয়ার থাকবে তখন তোমরা কিন্তু এরকমভাবেই নেল পালিশ চটপট করে ঝটপট বেরিয়ে যেতে পারবে বন্ধুরা। এই যে এরকম মুখের কাছে এনে আমরা কিন্তু ফু দিয়ে নেল পালিশ ঘন্টার পর ঘন্টা শুকিয়ে থাকি। এই যে বন্ধুরা বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ফ্রিজের জল নেবে বন্ধুরা। ফ্রিজের জল দিলে কিন্তু একদম 3 সেকেন্ডের মধ্যেই এই যে পুরো হাতটা কিন্তু নখগুলো যাতে জলের মধ্যে ডোবে সেই অনুযায়ী জলটা দিতে হবে, আর একদম পাক্কা ঘড়ি ধরা 3 সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে। তোমাদের একদম সাথে রেখেই করছি, কোনো রকমের এখানে কোনো কারসাজি না যে তোমাদেরকে শুকিয়ে রেখে তারপরে আমি বলছি যে না আমি দেখো শুকিয়ে গেছে, কোনো রকম না। তোমরা কিন্তু একদম সামনে থেকে দাঁড়িয়েই দেখতে পাচ্ছ আমি কিভাবে শুকোচ্ছি বন্ধুরা। ঠান্ডা জল মাথায় রাখতে হবে, ঠান্ডা জলে কিন্তু ঝটপট শুকাবে। আর এমনি তোমরা যদি জল নাও রুম টেম্পারেচারে সেটা একটু সময় লাগবে 5 মিনিট, কিন্তু ঠান্ডা জল নিলে কিন্তু তোমাদের কাজটা বেশি তাড়াতাড়ি কাজ হবে বন্ধুরা। কারণ আমরা এই নেল পালিশ শুকানোর ভয়েই কিন্তু অর্ধেক মহিলারা আমরা নেল পালিশ করতে চাই না। সারাদিন কাজের পরে ক্লান্ত লাগে শরীর, তখন একটু বিশ্রাম করব, সেই সময় যদি নেল পালিশ পরে ঘন্টার পর ঘন্টা এরকম শুকাই, আবার ঘুমিয়ে যাওয়ার সময় তখন হাত এদিক ওদিক লাগলে তো নেল পালিশ উঠে যাবে। তাই জন্য কিন্তু আমরা নেল পালিশ এখন করতেই ভুলে যাই কাজের ভয়। তো এখন আর চিন্তা করতে হবে না বন্ধুরা, ঝটপট কিন্তু নেল পালিশটা পরা হয়ে গেল। দেখতেই পেলে তোমাদের নখ দিয়েও দেখালাম যে কীভাবে উঠছে না। এর পরের টিপসটায় চলে আসলাম বন্ধুরা। এই যে নেল পালিশ লাগানোর পরে দেখো বুড়ো আঙুল দিয়ে এরকম চেপে থাকি। নেল পালিশের অনেক দাম, যারা দামি নেল পালিশ কেনো তা এরকম বুড়ো আঙুলে কিন্তু নেল পালিশটা লাগা থাকে। তো আমি আগের তোমাদের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তখন কিন্তু আমি খেয়াল করে দেখবে বুড়ো আঙুলটা দিয়েই কিন্তু নেল পালিশটা, যেটা আমাদের অভ্যেস তো আর বদলাতে পারবো না। এই যে নেল পালিশ পরার আগেই কিন্তু এই যে নারকেল তেল সবার ঘরেই থাকে, এই তেল কিন্তু এরকম বুড়ো আঙুলের মধ্যে একটু দিয়ে নেবে, তারপরে এবার নেল পালিশের মধ্যে লাগাবে। কোনো রকম কোনো ঘষাঘষি করতে হবে না। স্পিডেরও অনেক দাম রিমুভার যদি নাও থাকে, এই যে এরকম তেল দিয়ে নেবে, দিয়ে বুড়ো আঙুলটা রাখবে, দেখবে কী সুন্দর ঝটপট কিন্তু এই যে নেল পালিশটা উঠে যাচ্ছে। আমি যেহেতু পরে এইটা মানে নেল পালিশটা দেওয়ার পরে করেছি কাজটা, তাই উঠছে না। তো এই টিপসটাও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধু প্রিয়জন সবার মাঝখানে শেয়ার করে দিও, কারণ তাদেরও জানা দরকার যে এই উপকারী টিপসটা সবার মাঝখানে ছড়িয়ে দিও। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে। এই টিপসটাও ভীষণ উপকারী টিপস, কারণ এই টিপসটাও নেল পালিশ সংক্রান্ত। তো নেল পালিশ তো আমরা সবাই পরি, এবার পরার পরে কিন্তু নেল পালিশ যখন একটা শিশিতে তো আর একবার দুবার পরলে শেষ হয়ে যায় না, ওটা কিন্তু থাকে। ধরো 6 মাস পর্যন্ত একটা নেল পালিশ কিন্তু থেকে যায়। সেই নেল পালিশটা 6 মাস যদি থাকে তাহলে সেটা তো শুকিয়ে যাবে। যতই আমরা শুকিয়ে যাওয়ার পরে মানে পরার আগে একটু রিমুভার দিয়ে তারপরে ঝাঁকিয়ে পরি না কেন, সেই আগের যে নতুনের যে একটা থিকনেস ব্যাপারটা, একটা কালারের ব্যাপার, সেটা কিন্তু আর আসে না রিমুভার দেওয়ার পরে। কিন্তু কিভাবে আমরা আবার 6 মাস এই নেল পালিশগুলোকে 6 মাস কেন 1 বছরও সুরক্ষিত করে রাখতে পারবো কিভাবে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটার এই জন্যই বললাম তোমরা সাথে থেকেও, স্কিপ করে দেখলে কেউই বুঝতে পারবে না। এই যে চলে এসেছি আমি আমার ফ্রিজের কাছে, এরপরে নেল পালিশগুলোকে আমি আমার ফ্রিজে রেখে দেবো। তাহলে কিন্তু মাসের পর মাস এরকমভাবে ফ্রিজে রাখলে নেল পালিশ আর কিন্তু এটা গাঢ় হয়ে যাবে না। তো কীরকম লাগলো এই আইডিয়াটা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর নেল পালিশ খুবই ছোট এটা ফ্রিজে অনেক যে জায়গা মানে আটকে থাকবে সেরকমও কোনো ব্যাপার না। ছোট্ট শিশি একটা কর্নারে কিন্তু রেখে দিতেই পারো। তো এই আইডিয়াটাও কীরকম লাগলো কিংবা এই টিপসটাও কীরকম লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো এই টিপসটার সাথে দেখাতে এখানেই ভিডিওটা এন্ড করব। আর পরবর্তী আরেকখানা টিপসে
পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা টিপসের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো বন্ধুরা। টিপসটা ভালো লাগলে সবার মাঝখানে শেয়ার করে দিও বন্ধুরা। দেখার জন্য অনেক ধন্যবাদ।